সমস্যা একটা জায়গাতেই, এ তৃণমূল যাকে যাকেই বাঘ বলছে সেই সোজা জেলে চলে যাচ্ছে। এইবার এই ভয়টাই আমরা পাচ্ছি, কারণ পিসিমা বলেছিলেন উনি আহত বাঘ। কেষ্টমণ্ডল বাঘ জেলে, শাহজাহান বাঘ জেলে, শওকত বাঘ ডাক পেয়েছে, পিসিমাও বলেছিলেন উনি আহত বাঘ। এ বাকিটা কি হবে এবার? তো যে ঋতুপর্ণাকে তলব, শওকত মোল্লাকে তলব, কি বলবে? ঋতুপর্ণা এখন কি কাণ্ড করেছেন সেটা এখন ইডির কাছে নিশ্চয়ই তথ্য আছে, তাই জন্য তাকে ডেকে পাঠানো হয়েছে। এর আগেও তো আমরা দেখেছিলাম তার এই সারদা নারদা অনেক ঘটনার সঙ্গে, রোজ ভ্যালি এসবের সঙ্গে যুক্ত আছে। এবার সূর্যকান্ত বাবুরা, সুজন চক্রবর্তীরা ভয় পেয়েছেন কিনা রোজ ভ্যালি কাণ্ডে সেটা অবশ্য আমাদের জানা নেই, সেটা ওনারা ভালো বলতে পারবেন। ওনাদের তো আবার একটা রোজ ভ্যালি ব্যথা আছে। তদন্ত হবে, দেখা হবে। যদি কোনো হাওলা কেলেঙ্কারিতে যদি এদেরকে ব্যবহার করা হয়ে থাকে কিছু কারণে, টাকা পাচার করার জন্য হয়েছে কিনা আমরা তো জানি না। তো রেশন বন্টন কত রকমের, রেশন বন্টন তো অনেক দুর্নীতি হয়েছে না, তারও তো খাবার দাবার এদিক ওদিক গেছে, এখানে ওখানে বিক্রি হয়েছে, তার টাকা অন্য জায়গায় গেছে। সেই সব কাণ্ডে যদি ব্যবহার হয়ে থাকে তাদের অ্যাকাউন্ট ফ্যাকাউন্ট দেখা হবে, সেগুলো ছিল। দেখুন, ধ্যানে বসলে পরে রামায়ণে আমরা পড়েছিলাম আগেকার দিনে রাক্ষসীরা খুব রেগে যেতেন, খুব সমস্যায় পড়তেন। তো এখন কেউ যদি ধ্যানে বসবে তাহলে পরে এখনকার দিনেও এইসব হয় কিনা আমাদের জানা নেই, তবে মনে হচ্ছে তাই। তবে একটা ৭৩ বছরের বৃদ্ধ, সে শুধুমাত্র ধ্যানে বসে ২৩টা বিরোধী পক্ষের নেতা নেত্রীর একেবারে তরবারি কম্পমান করে দিয়েছে। তাহলে আপনি ভাবুন যে এই গোটা ইন্ডিয়া অ্যালায়েন্সের পিণ্ডি কতটা হিন্দু বিরোধী হলে পরে একজন ধ্যানে বসেছে সেটাকে নিয়ে ছাড়ছে না। মমতা ব্যানার্জি যখন হিজাব পরে দাঁড়িয়ে ওখানে দিয়ে গড়গড় গড়গড় করে কলমা পড়ে যান, যখন গড়গড় গড়গড় করে ভুল মন্ত্র পাঠ করেন, তখন তো কেউ বলে না, তখন মমতা ব্যানার্জির মনে হয় না তো বেশ করবে, রাজনীতি করবে। যদি রেজ্জাক মোল্লা বলতে পারে আমি আগে মুসলমান তারপরে কমিউনিস্ট, তাহলে নরেন্দ্র মোদী ধ্যান করছে, তাদের কি এমন অসুবিধা হয়েছে? ওর কি অসুবিধাটা হচ্ছে? ওর অসুবিধাটা কোথায় হচ্ছে? তৃণমূল, সিপিএম, কংগ্রেসের কোন নেতার কোন জায়গায় চুলকানি হচ্ছে? যেখানে চুলকানি হচ্ছে বলবেন, আমরা পয়সা দিয়ে ওনাদেরকে স্যালিকল জোগাড় করে দেবো, আর যদি জ্বালা হয় বলবেন বড় বার্নলের ব্যবস্থা করে দেবো। সায়ন্তিকাকে কোনো রাজনীতিবিদ হিসেবে আমরা কনসিডারই করি না। একটা অভিনেত্রী, একটা চারানার অভিনেত্রী, একটা থার্ড ক্লাস অভিনেত্রী, এর বেশি আর কিছু নয়। তৃণমূলের লেবুতলার গুন্ডা তো ওর একেবারে রাতের ঘুম ছুটিয়ে দিয়েছে। লেবুতলার গুন্ডার এমন লেবু চটকে দিয়েছে যে ওর ঘুম ছুটে গেছে, তাতেই বোঝা যাচ্ছে। কারোর বাবার ক্ষমতা নেই আমাকে এখান থেকে সরাই, কে আছিস মার্কেটে আয়। না, উনার বাবার কি ক্ষমতা আছে সেটা কারুর জানা নেই, কেউ জেনেও না, কেউ জানেও না, দেখেই না। তাই অন্যের বাবাকে উনি অনেক কিছু ভাবতেই পারেন, কোনো অসুবিধা নেই সেটাতে। সরকারের মেয়াদ তো, সরকারের কাউন্টিং হচ্ছে তো 4 তারিখে কাউন্টিং হবে, তারপর নতুন সরকার আবার শপথ নেবে, সেটাই বলতে চেয়েছেন। আবার সন্ন্যাসীকেও ছাড়ছেন না, সাধু সন্ন্যাসীদের দাঙ্গাবাজ বলছেন, কোরআন পুড়িয়ে ফেলবেন বলছেন, কোরআন শেষ হয়ে যাবে কিন্তু উনার উন্নয়নের, উনার কাহিনী, এটা ঠিক কথা বলেছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। কোর্টে মমতা ব্যানার্জি সরকারের নামে যত দলিল দস্তাবেজ জমা পড়েছে, এটা একদম ঠিক কথা বলেছে। পঞ্চায়েতের উনার ভোট লুট থেকে আরম্ভ করে রেশন দুর্নীতি, গরু চুরি, কয়লা চুরি, বালি চুরি, চাকরি চুরি, যত টোটাল কেস কামারি হয়েছে, যত পাতার ওখানে কেস এখনো অবধি জমা পড়েছে, জজেরা জাজমেন্ট দিয়েছে, হাইকোর্ট, লোয়ার কোর্ট, সুপ্রিম কোর্ট, সমস্ত জায়গায় ওই টোটালটা আপনি নিয়ে আসুন। এই পুরো মানে রামায়ণ, কোরআন, পুরাণ কেন, মানে পৃথিবীতে যত বই আছে, রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র সব অ্যাড করলে পরেও দেখবেন সব পড়া হয়ে যাবে, কিন্তু মমতা ব্যানার্জির দুর্নীতি আর শেষ হচ্ছে না, পড়েই যাচ্ছেন। 2019-এ মমতা ব্যানার্জি বলেছিলেন 42 হয়ে গেছিল 22। এইবার আমরা ভয়ে আছি। উনি বলেছেন এবার দিল্লি যাবেন, তাহলে এবার যে উনার কি হাল হবে, দিল্লি উনি তিহারে যাবেন কিনা সেটা আমরা বলতে পারছি। গঙ্গোপাধ্যায় পদবি নিয়ে যদি উনার এত সমস্যা থেকে থাকে, তাহলেই বোঝা যাচ্ছে যে কে বাঙালি বিরোধী। আপনার আগের প্রশ্নে বলছি, উনার যদি গঙ্গোপাধ্যায় পদবি নিয়ে এত সমস্যা থেকে থাকে, তাহলে সুনীল গঙ্গোপাধ্যায়কে উনি অপমান করতে চাইছেন, তার মানে উনি সৌরভ গঙ্গোপাধ্যায়কে অপমান করতে চাইছেন। বাই দ্য ওয়ে, এখনো অবধি কিন্তু সৌরভ গাঙ্গুলির ওই
স্পেন থেকে ঘোষণা করা ফ্যাক্টরিটা আমরা এখনো উদ্বোধন হতে দেখলাম না। এটা কিন্তু মে মাস হয়ে গেল, বোধহয় গত বছর জুনে উদ্বোধন হওয়ার কথা ছিল। মদন মিত্র বলছে মিক্সচার দেওয়াই হবে এবারে। মদন মিত্র তো বেরোলোই না ভোটে প্রচার করতে সৌগত রায়ের। প্রশ্ন তো এখানেই, মদন দা কোথায় ছিলেন আপনি? মদন দা বলেছিলেন না সৌগত রায় ধুতি খুলে লুঙ্গি হয়ে যাচ্ছে। তো এখন মদন দা বাকিটা বলবেন। কামারহাটিতে কত লিড দেবে মদন দা? আবার কি ভবানীপুর থেকে জল যাবে কামারহাটিতে? তৃণমূল কর্মীরা জানে যে এইবারে কোথায় ছাপটা দিতে হবে, কোথায় ভোটটা ফেলতে হবে। কারণ সৌগত হাটাও এটা তৃণমূলের এখন নাড়া। সৌগত রায় হাটাও। বলছি রাজশ্রীদা, সায়ন্তিকা বলছেন আপনারা হচ্ছেন নারী বিদ্বেষী। তারা বলছে যে এরা হচ্ছে নারী বিদ্বেষী, সায়ন্তিকা বলছেন। এটা উনি উনার সহকর্মী নুসরাত জাহানকে বলেছেন, আমাদেরকে বলেননি। আমাদের নাম নিয়ে উনি ঠুকতে চেয়েছেন নুসরাত জাহানকে, যে নুসরাত জাহান বসিরহাটের এমপি, যে বসিরহাটের মধ্যে সন্দেশখালী, যেখানে শাহজাহান রাত 12টায় পিঠে বানাতে ডেকে পাঠাতো। সেইখানে দাঁড়িয়ে মায়েরা যখন কাঁদছে, বোনেরা দিদিরা যখন কাঁদছে, তখন এমপি একবারের জন্য সেখানে পা পর্যন্ত ফেললো না। আপনারা গিয়েছিলেন, সাংবাদিকরা এয়ারপোর্টে ধরেছিলেন, তিনি প্রশ্নের জবাব না দিয়ে গাড়ির ভেতরে ঢুকে পড়েছিলেন। তো এটা উনি নিজের ক্ষেত্রে বলেছেন, নিজের দলের ক্ষেত্রে বলেছেন। যে শাহজাহানকে মমতা ব্যানার্জি বলেছিল শাহজাহান কি করেছে, শাহজাহানকে ইডি টার্গেট করে নিয়েছে, বিধানসভায় বক্তব্য রেখেছিলেন। ক্ষমতা নেই, আমাকে এখান থেকে সরাই, বরানগর থেকে সরাই। উনাকে বাঁকুড়ার থেকে সরিয়ে দিল, উনাকে বিভিন্ন জায়গার থেকে সরিয়ে দিয়েছে, উনাকে টলিউড থেকে সরিয়ে দিয়েছে, সিনেমা করতে পারছে না। এখন উনি ওই জন্য সব গরম গরম কথা বলে, ওই চা দিয়ে গুড় দিয়ে রুটি খাওয়ার কি সব বলেছিলেন। সবুজ আবির মেখে 4 তারিখে জবাব দেবো, এদের মুখে ঝামা ঘষে দেবো। না, মাখতেই পারে, সবুজ আবির কেন মাখবে না? সবুজ আবির সিপিএম কে আমরা দেখলাম তো বালিগঞ্জে দ্বিতীয় হওয়ার পরে বিজয় মিছিল বার করতে। সায়ন্তিকাও বার করবেন বরানগরে, সবুজ আবির মেখে দ্বিতীয় হয়ে হেরে টেরে বিজয় মিছিল বার করবেন, কি আছে? বিজেপির ক্যান্ডিডেটরা যদি নারী বিদ্বেষী হয়, তাহলে পরে তৃণমূল কংগ্রেসের যারা আছে, যারা দাঁড়িয়ে পরিষ্কার বলছে যে 30% হিন্দুকে ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়া হবে, তো 30%-এর মধ্যে তো মহিলাও আছে। হুমায়ুন কবিরকে বলছে কি, যে মুর্শিদাবাদে বলেছে তাকে বলছে, নাকি মমতা ব্যানার্জিকে বলছে, যে বলছে যে শাহজাহান কি করেছে, শাহজাহান ওখানে পপুলার লিডার। বরানগরে দাঁড়িয়ে একবার বলতে পারছে বরানগরে জুট মিলে কি করবে না করবে, বরানগরে জুট মিল বন্ধ হবে না, বরানগরের মানুষ বরানগর জুট মিলে যাতে কাজ পাবে। দমদমে দাঁড়িয়ে বলতে পারছে যে সবকে খুলতে হবে, ডানলপকে খুলতে হবে। আগে মমতা ব্যানার্জিকে বলবে, তারপরে ওই 2 টাকার অভিনেত্রী, 4 আনার অভিনেত্রী, তার সব লেকচারবাজি শুনবে। মমতা ব্যানার্জির মতন গোয়ার মেয়ে, কে ঘরের মেয়ে? গোয়ার মেয়ে, মণিপুরের মেয়ে, মমতা ব্যানার্জি যেরকম ঘরের মেয়ে। 5 দিন দেখা যায় ওদেরকে রাস্তায়, নুসরাত জাহানকে দেখা যায়, রচনা ব্যানার্জিকে দেখা যাবে, আর ভোটে হেরে যাওয়ার পর কোনোদিন হুগলিতে দাঁড়াতে একে দেখা যায়, শতাব্দীকে দেখা যায়। বিনা পয়সায় দেখতে চান, বিনা পয়সায় দেখাতে চাই, এই তো বলা শতাব্দী রায়। সায়ন্তিকাও এই একই। মিমিকে দেখা গেছিল যাদবপুরে, সরিয়ে দিল কেন? মিমি যদি এত ভালো মেয়ে, ধুয়ে কি জল খাবে লোকে? ভালো মেয়ের দরকার নেই, ভালো সাংসদের দরকার। ভালো সাংসদ হতে পারবে কি? মিমি চক্রবর্তী ভালো সাংসদ হতে পারেনি, শতাব্দী রায় ভালো সাংসদ হতে পারেনি, তো তাহলে এবারে বরানগরে কি করবে ও? বরানগর মার্কেটটাকে 100 বছরের শতাব্দী প্রাচীন বরানগর মার্কেট ভেঙে পড়ছে, সেটা নিয়ে 5টা শব্দ ব্যবহার করছে একটা পথসভায়। আগে বলুক, তারপরে কথা বলবো। আরে উন্নয়ন কি করবে? উন্নয়নটা করবেটা কি? উন্নয়ন দেওয়ালে দেওয়ালে লিখে দেবে উন্নয়ন, দেওয়ালে দেওয়ালে লিখে দেবে উন্নয়ন, দেওয়ালে লিখে দেবো উন্নয়ন, আর পোস্টকার্ড নিয়ে বলে দেখো উন্নয়ন উন্নয়ন লিখেছি। কার বাবা, কার মেয়ে? ওর বাবা কে? ওর বাবাকে কে চেনে? ওর বাবা পুলিশ অফিসার, তো তাতে কি আছে? পুলিশ ভোট দেবে, পুলিশকে দিয়ে ভোট করাবে, পুলিশ ছাপ্পা মারবে, তাই জন্য বলছে পুলিশ অফিসার। আরে ওর বাবাকে কেউ চেনেই না, তো আক্রমণটা কি করবে? ওর বাবা কি গুন্ডা? ওর বাবা কি মস্তান? ওর বাবা কি তোলাবাজ? ওর বাবা কি টাকা তোলে? কার বাবা কার মেয়ে? ওর বাপকেই কেউ চেনে না, তোর বাপের মেয়ে। এবার সায়ন্তিকা যদি পড়লো কথা হাটের মাঝে, যার কথা তার গায়ে বাজে, সায়ন্তিকার বাবা যদি পুলিশ অফিসার হয়ে এর মধ্যে জড়িত থাকেন, উনি নিজেই বলতে চাইছেন, তার মানে আমরা জানি না, আমরা তোর বাবাকে চিনিও না। কুণাল ঘোষ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যা যা স্টেটমেন্ট দিয়েছেন, সাদা হাতি যাকে বলেছেন, তারপর আমি কুণাল ঘোষের কথা কে পাত্তা দিচ্ছে? কোথায় কুণাল ঘোষ? কুণাল ঘোষের কোনো বক্তব্য নেই তো, তাকে তো পার্টির থেকে বার করে দিচ্ছে, কখন তৃণমূলে থাকছে, কখন তৃণমূল থেকে বেরিয়ে যাচ্ছে, আবার ঢুকছে, আবার বেরোচ্ছে। কুণাল ঘোষের কথা আবার কোনো কেউ জবাব